আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, টেট উত্তীর্ণদের অভিযান এবং সেই অভিযানে উত্তেজনা সৃষ্টি, করুণাময়ী ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। টেট উত্তীর্ণদের অভিযান এবং সেই অভিযান ঘিরেই রীতিমতো উত্তেজনা দানা বেঁধেছে। করুণাময়ী ছবি আপনারা দেখছেন 2022 সালের টেট উত্তীর্ণদের অভিযান, যেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ছবি সামনে আসছে। 2022 সালের টেট উত্তীর্ণদের অভিযান এবং সেই অভিযান করুণাময়ীতে, এবং করুণাময়ীতে এই অভিযান চলাকালীনই পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, এবং এই মুহূর্তে যে ছবি সামনে আসছে, পুলিশ আটক করে বাসে তুলছেন তাদের। টেট উত্তীর্ণ 2022 সালের টেট উত্তীর্ণদের অভিযানে রীতিমতো উত্তেজনা। প্রতিনিধি প্রীতি আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতি, এই মুহূর্তের কি পরিস্থিতি? 2022 প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থী আন্দোলন শুরু এবং সেই সময় অভিযান, তাদের পর্ষদ অভিযান, সেই অভিযান চলাকালীনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, যে ছবি আপনারা দেখছেন ঠিক করুণাময়ীর সামনেই, যাতে এই মিছিল এগোতে না পারে তার জন্য পুলিশের তরফ থেকেও সব রকমের বন্দোবস্ত করা হয়। এরপরেই পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের বচসা হয়, বচসার পর ধস্তাধস্তি, এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন করুণাময়ীতে রীতিমতো উত্তেজনা। প্রীতি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতি, এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নিয়েছে। তাদের দুপুর 1টা থেকে কর্মসূচি ছিল বিকাশ ভবন ঘেরাও, এবং মেট্রো থেকেই তাদের মূলত আসার কথা ছিল। তবে আমরা সকাল থেকে দেখতে পাই যে যখন থেকে এই পরিকল্পনার কথা পুলিশ জানতে পেরেছে, তারা কিন্তু ধরপাকড় করা শুরু করে। প্রায় 50 জন ব্যক্তিকে ধরপাকড় করার পর হঠাৎই একটি মব করুণাময়ী মেট্রো স্টেশনে নামে, এবং তারপরে একেবারে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের তরফে যে চাকরি প্রার্থীরা তাদেরকে ধরপাকড় শুরু করে, এবং তাদেরকে ইতিমধ্যে আটকের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে। যে ছবি ইতিমধ্যে দেখাচ্ছে তোমাকে, তা হচ্ছে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে এই করুণাময়ী চত্বর, এবং একে একে চাকরি প্রার্থী তাদেরকে কিন্তু ধরপাকড় করা শুরু করেছে। পুলিশের তরফে কিন্তু আগেই জানানো হয়েছিল যে তারা কিন্তু একেবারে সচেতন থাকবে, এবং তেমনটাই ভূমিকা দেখা যাচ্ছে। প্রথম দিকে প্রথম 50 জনকে আটক করা হলো। পরবর্তীতে যে মব মেট্রো স্টেশন হয়ে আসে, সে মব কিন্তু একেবারে অপরিকল্পনীয় ছিল, এবং সেই মবকে এখন কন্ট্রোল করার জন্য পুলিশের তরফ থেকে র্যাব নামানো হয়েছে, এবং পুলিশের তরফে যে আটকের প্রক্রিয়া, সেই আটকের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে বাসে করে তাদের যে আটকের প্রক্রিয়া, বাসে করে তাদেরকে তুলে নেওয়া হয়েছে এবং তাদেরকে আটক করা হচ্ছে। প্রিয়াঙ্কা, একেবারে, এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি 2022 সালের টেট উত্তীর্ণদের প্রতিবাদ, টেট উত্তীর্ণদের পর্ষদ অভিযান, সেই অভিযানে উত্তেজনা দানা বেঁধেছে। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরি প্রার্থীদের, এবং এরপর বাসে তোলা হচ্ছে, সেই ছবি সামনে আসছে, আটক করা হচ্ছে, যেমনটা প্রতিনিধি প্রীতি আমাদেরকে জানালেন। করুণাময়ী ছবি আপনারা দেখছেন, করুণাময়ীতে চাকরি প্রার্থীদের অভিযানে উত্তেজনা, পুলিশে ধরপাকড়ের ছবি সামনে আসছে। 2022 সালের টেট উত্তীর্ণদের অভিযান, পর্ষদ অভিযান, সেই পর্ষদ অভিযানে রীতিমতো উত্তেজনা। পর্ষদ অভিযানের ডাক দিয়েছিলেন চাকরি প্রার্থীরা, এবং তবে মিছিল শুরুর আগেই করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভকারীদের আটকে দেয় চাকরি প্রার্থীদের, আটকে দেয় পুলিশ, যাতে কোনো প্রকার জমায়েত না হয়, তাই জন্য পুলিশি ধরপাকড় নজরে আসার এরপরই পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, যেমনটা প্রতিনিধি প্রীতি আমাদেরকে জানাচ্ছিলেন যে বাসে তোলা হচ্ছে চাকরি প্রার্থীদের। প্রীতি, তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? দেখো, ইতিমধ্যে যাদেরকে ধরপাকড় হচ্ছে তাদেরকে কিন্তু থানায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানে তাদের যে গোটা মব, আপাতত সেই মব কন্ট্রোলের চেষ্টা চলছে, এবং বিধাননগর পুলিশের তরফে একেবারে তৎপর, যাতে কোনোভাবে মিছিল সামনে এগোতে পারে তার জন্য একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে, এবং পুলিশের তরফে অতি সক্রিয়তা, এবং সেখানে গিয়ে র্যাব নামানো হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থী যারা পরিকল্পনা করে এসেছিলেন যে মেট্রো স্টেশন ভায়া তারা নামবেন, যাতে তাদের যে প্ল্যান, তাদের যে পরিকল্পনা তা বন্ধ না হয়, কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ অতি সক্রিয়ভাবে তাদেরকে কিন্তু এখন আটক করছে, এবং
তাদেরকে এই যে পরিস্থিতি বেশ, একেবারে পেতে তুমি সঙ্গে থাকো, আপনাদেরকে জানাবো টেট উত্তীর্ণদের পর্ষদ অভিযান, টেট উত্তীর্ণদের অভিযানে রীতিমতো উত্তেজনা, করুণাময়ী ছবি আপনারা দেখছেন, করুণাময়ীতে চাকরি প্রার্থীদের অভিযানে উত্তেজনা। অনুপ আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, এই মুহূর্তের কি আপডেট সামনে আসছে, কি ছবি তুমি দেখছো? এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে যখন তাদেরকে তোলা হচ্ছিল, অর্থাৎ তিনজন ভাই তোলা হচ্ছিল, সেই সময় কিন্তু উত্তেজনা পরিস্থিতি হয়। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির ছবি একেবারে তুমি স্পষ্ট লক্ষ্য করতে পারলে। 2022 সালে প্রাথমিক টেস্ট যারা চাকরি প্রার্থী তারা কিন্তু অবিলম্বে তারা জানিয়েছিল যে 50 যে শূন্য পদ, সেই শূন্য পদে কিন্তু প্রাথমিকের নিয়োগ চাই। এই দাবি নিয়ে তারা যখন এপিসি ভবনের সামনে যাবে, অর্থাৎ মেট্রো স্টেশন থেকে বের হবে, তার আগে কিন্তু পুলিশের পক্ষ থেকে ধরপাকড় করতে দেখা যাচ্ছিল। কিন্তু শেষমেশ যখন বেশি সংখ্যক শিয়ালদা স্টেশন থেকে তারা সরাসরি একেবারে স্টেশনে এসে পৌঁছয়, করুণাময়ী স্টেশনে, সেখানে কিন্তু একেবারে লক্ষ্য করে বাইরে বেরোতেই পুলিশের পক্ষ থেকে যখন তাদেরকে আটক করা হচ্ছিল, সেই সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশকে ঘিরে প্রথমে বিক্ষোভ দেখাতে শুরু করে, জোর করে পিছন মেরে তুলতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তি, সেই ছবি একেবারে লক্ষ্য করলে, যেখানে প্রচুর পরিমাণে একেবারে র্যাব থেকে শুরু করে মহিলা পুলিশ, লাঠিধারী পুলিশ মোতায়েন করা ছিল। এবং যখনই এই যারা দাবি, একই দাবি চাকরির নিয়োগের দাবিতে তারা যখন এপিসি ভবনের দিকে যাবে, সেই সময় কিন্তু একেবারে তাদেরকে জোর করে গাড়ি তোলা হচ্ছে এবং এমন তারা অভিযোগ করে। এরপরে রাস্তার উপর তারা বসে পড়ে এবং সেই রাস্তার উপরে বসে পড়ে কিন্তু বিক্ষোভ দেখানো শুরু করে। তারপরে পুলিশ জোর করে পিছন মেরে তুলতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তি, এই ছবি একেবারে সামনে আসলো। এবং সকাল থেকে যখন এপিসি ভবন অভিযান ঘিরে কিন্তু একেবারে যখন দফায় দফায় কিন্তু পুলিশের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছিল, নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। একেবারে অনুপ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনবো আন্দোলনকারীরা কি বলছেন। স্বচ্ছভাবে পাস করেছি, আমাদের ইন্টারভিউর নোটিফিকেশনটুকু দাও, পর্যাপ্ত ভ্যাকেন্সি দিয়ে আমাদের ইন্টারভিউর নোটিফিকেশন দিতে হবে। আমাদের একটাই দাবি, 50,000 ইন্টারভিউর নোটিফিকেশন চাই। আমরা সবাই স্টেট পাস, আমাদের স্বচ্ছভাবে নিয়োগ, স্বচ্ছ নিয়োগ আমাদেরও চাই। আমরা স্বচ্ছভাবে পাস করেছি, আমাদের কাছে ওই মার্কশিট আছে, আমাদের প্রতিবার আন্দোলন আমাদের ভেস্তে দেওয়া হচ্ছে। আমরা ইন্টারভিউ শুধু নোটিফিকেশনটা চাইছি মাননীয়ার কাছে, আমরা চাকরি চাইছি না। আমরা নিজের যোগ্যতায় পাস করেছি, আমরা নিজের যোগ্যতায় চাকরিটুকু পেতে চাই, শুধু নোটিফিকেশন চাইছি ইন্টারভিউর কাছে। 50,000 ভ্যাকেন্সি দিয়ে আমাদের নোটিফিকেশন দেওয়া হয় মাননীয়ার কাছে, আমার এইটুকুই আবেদন, আমাদের নোটিফিকেশন দেওয়া হোক একেবারে। এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, টেট উত্তীর্ণদের পর্ষদ অভিযান, টেট উত্তীর্ণদের এই অভিযানে রীতিমতো উত্তেজনা। শান্তিপূর্ণ, একদম শান্তিপূর্ণ, শান্তিপূর্ণ নিয়ম চাই, নিয়ম চাই। প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, যে ছবি আমরা দেখছি, রীতিমতো পুলিশি ধরপাকড়, একদিকে বাসে তোলা হচ্ছে, আটক করেছে পুলিশ বেশ কিছু চাকরি প্রার্থীদেরকে। এই মুহূর্তে এই আন্দোলনের অবস্থান কি? আন্দোলনের আজকে ডাক দেওয়া ছিল, তারা কিন্তু একেবারে এপিসি ভবনের সামনে সেখান থেকে যাবে, এমনটা কিন্তু এখনো তাদের দাবিটা অনড় রয়েছে। তার কারণ সকাল থেকে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, যারা এই এপিসি ভবন ডাকে অভিযানে ডাক দিয়েছিল, যখনই মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোয় 99 জনকে আটক করা হয়েছিল। তারপরে কিন্তু একক সংখ্যক ক্ষেত্রে লক্ষ্য করেছে, সেখানে যারা চাকরি প্রার্থী তারা কিন্তু সঙ্গে সঙ্গে একেবারে লক্ষ্য করে। বেশ অনুপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের প্রচন্ড পুলিশের টানা হেসরা, আমাদের বুটে লাথি মেরে পা আমার অবাস করে দিয়েছে। আমরা হবু শিক্ষক, আমাদের উপরে এই অত্যাচার। আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুকে বলবো, আপনারা ভালো করে পশ্চিমবঙ্গের সাধারণকে দেখান যে যারা রাষ্ট্রের কারিগর, যারা ভবিষ্যতের শিক্ষককে, ডাক্তারকে, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, তার ধস্তাধস্তিতে কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন, যে ছবি সামনে আসছে, যেমনটা অভিযোগ তাদের তরফ থেকে করা হচ্ছে। 2022 সালের টেট উত্তীর্ণদের প্রতিবাদ পর্ষদ অভিযান এবং সেই অভিযানে রীতিমতো পুলিশি ধরপাকড়, উত্তেজনার ছবি সামনে আসছে।